কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মিনান নার, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করো। ওই লোকগুলোকে জাহান্নামের আগুন থেকে বের করো যারা অন্তর থেকে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকৃতি যারা দিয়েছিল, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, এই ঘোষণা যারা অন্তর থেকে দিয়েছিল, এই লোকগুলোকে জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতে নিয়ে যান। এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে দিবেন। তাহলে এই হাদিস বোঝা যায়, এই হাদিস প্রমাণ করে কিছু ব্যক্তি জাহান্নামের আগুনে পুড়ার পরেও জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন। কিসের কারণে? ঈমান আনার কারণে। কারণ লোকটি মারা গেছে এমন অবস্থায় যে সময় তার ঈমান ছিল, পাপ ছিল কিন্তু ঈমান ছিল, কাবিরা গুনাহ করেছে কিন্তু ঈমান ছিল। তো ঈমানের বদৌলতে কাবিরা গুনার শাস্তি ভোগ করার পরে, পাপের শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে ঈমানের কারণে।